হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে এই বিষয়টি আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই কিংবা বন্ধু-বান্ধব কিন্তু মোবাইল নিয়ে থাকে, বলে যে ভাই ২ মিনিটের জন্য মোবাইলটা দেন। তারপর কিন্তু আধা ঘন্টা রেখে দেয়। আমরা কিন্তু তাদের কাছে মোবাইলটি চেতে পারি না, যে আমরা চাবো যে ভাই মোবাইলটা দাও, এরকম কিন্তু আমরা অনেক সময় চাইতে পারি না। তখন কিন্তু আমাদের মোবাইলটা তার কাছে অনেক সময় থেকে যায়। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি। আমরা কিন্তু এখান থেকে যে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনে কিন্তু একটি নাম্বার কিংবা একটি টাইম সেট যদি এখান থেকে সেট করে দেই, তাহলেই কিন্তু যেই মিনিট টাইম সেটটি সেট করে দেব, ১ মিনিট বলেন ৩০ সেকেন্ড বলেন, তখনই কিন্তু আমাদের মোবাইলে অটোমেটিক একটি ফেক কল চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন অডিও কল, ভিডিও কল আছে। এখান থেকে অডিও কল দিয়ে যদি এখান থেকে যে কোনো একটি নাম কিংবা যে কোনো একটি নাম্বার দিয়ে এখান থেকে টাইম সেট করে দেন। আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি 10 সেকেন্ড এখান থেকে টাইম সেট করে দিচ্ছি। 10 সেকেন্ড দিয়ে কিন্তু এখান থেকে আমি যদি এটা সেভ করে দেই, এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো মোবাইলের কলিং যে ওয়ালপেপারটা আছে, মোটোরোলা বলেন, তারপরে শাওমি বলেন, এখান থেকে কিন্তু স্যামসাংয়ের সব কিছু, ভিভোর থেকে সব যে কোনো মোবাইলের কিন্তু কল আসার সময় যে ওয়ালপেপারটি বাসে, সেভাবেই কিন্তু আপনারা এখান থেকে চাইলে আপনার পছন্দ মতো সেট করে দিতে পারেন। আমি দেখেন এখান থেকে আমি ভিভোর ওয়ালপেপারটি দিচ্ছি। আমি ভিভোর ওয়ালপেপারটি দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। দেখেন সেভ করে দেওয়ার পর 10 সেকেন্ড পরেই কিন্তু আমার মোবাইলে একটি ফেক কল চলে আসবে। এখান থেকে আমি সাল লিখে একটি নাম্বার দিয়ে দিয়েছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন 10 সেকেন্ড পর কিন্তু আমার এখানে একটি অটোমেটিক ফেক কল চলে এসেছে। এটা কিন্তু কেউ কল দেয়নি। আমি এখানে যেই নাম্বারটা দিয়েছিলাম, যেই নামটা দিয়েছিলাম, এখানে কিন্তু ফেক কল চলে এসেছে। আমি যদি এখান থেকে রিসিভ করি, তাহলে কিন্তু আমার এখানে কোনো কিছু কথা বলবে না। ঠিক আছে, এটা কিন্তু ফেক কল। আপনার যদি এই সেটিংসটি করে রাখেন, তাহলে ফেক কল চলে আসবে আর সাথে সাথে আপনার মোবাইলটি আপনার কাছে আবার সে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই সেটিংসটি আপনারা কীভাবে করবেন? এজন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসটি ব্যবহার করার সময় ডাটাটি অফ করেছিলাম, না হলে অ্যাড চলে আসবে। অ্যাপসটি ব্যবহার করার সময় ডাটা কালেকশনটি অফ করে রাখবেন। এখান থেকে কল অ্যাক্সেসরিজ লিখে দিবেন। অ্যাক্সেসরিজ লিখে আপনারা যেই দেখতেই পাচ্ছেন যে এই অ্যাপসটি কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে একটি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখানে দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে তারপরে উপর থেকে আপনারা যে কোনো একটি নাম লিখে দিবেন। যে কোনো একটি নাম, আমি এখান থেকে যে কারো একটি নাম, আমি এখান থেকে সাল লিখে দিচ্ছি। আপনারা এখান থেকে চাইলে যে কোনো নাম লিখে দিতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো যে কোনো একটি টাইম সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য 10 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি রিয়েলমি ফোনটি আমি এখান থেকে কিন্তু রিয়েলমি কলে রাখছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে 10 মিনিট 10 সেকেন্ড দিয়ে কিন্তু আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। আপনারা যদি দেখেন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এখান থেকে আমাদের অ্যাপসটি কিন্তু এখান থেকে অন করে দিতে হবে। পারমিশনটি অন করে দেওয়ার পর আমি আবার এখানে গিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে এখান থেকে এই যে 10 সেকেন্ড পর আমার এখানে কিন্তু ফেক কলটি চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে ফেক কলের মাধ্যমে আপনার ফোনটি আপনার কাছে রাখতে পারেন, যে কেউ নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে না। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।